Nice to see you, Michael. Good to be here, Gary. This, I believe, calls into question Darwinian's theory of evolution. Is that correct? Yes, Gary. Essentially, that theory says that human beings like us have been around for about 100,000 years. And before that, you would have had only ape-man-like creatures. Before that, apes and monkeys. What we found, however, when we looked into the entire history of archaeology, my co-author and I did 8 years of research. We looked at every archaeological discovery that's ever been made, and what we found is that there are hundreds of such discoveries that indicate human beings like ourselves have been around for literally millions of years. ওনার নাম হচ্ছে মাইকেল ক্রিমো, যিনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করা আমেরিকান একজন মুক্ত রিসার্চার। ওনার জীবনের সবচেয়ে বড় গবেষণা উনি করেছেন আর্কিওলজি এবং মানবজাতির উৎপত্তি নিয়ে। ওনার লেখা বিখ্যাত বেশ কিছু বইও রয়েছে, যেমন দি ফরবিডেন আর্কিওলজি, দ্য হিডেন হিস্ট্রি অফ হিউম্যান রেস, হিউম্যান ডেভলিউশন, মাই সায়েন্স মাই রিলিজন। এসব বই এবং বেশ কিছু ইন্টারভিউতে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন সায়েন্টিফিক কমিউনিটিতে, বিজ্ঞানীদের মহলে এভলিউশন থিওরির বিপরীতে কোনো তথ্য পাওয়া গেলে সেটিকে কিভাবে বারবার দাবিয়ে ফেলা হয়েছে। মাইকেল শুরুতে বলছেন যে এভলিউশন থিওরিস্টরা দাবি করে আমাদের মতো দেখতে মানুষ পৃথিবীতে মাত্র 1 লক্ষ বছর আগে এসেছে। এর আগে আমাদের পূর্বপুরুষেরা বাদরের মতো দেখতে একটি প্রাণী হিসেবে ছিল, অন্যান্য বাদর এবং চিম্প্যাঞ্জিসদের সাথে। মাইকেল তার কো-ওয়ার্কারের সাথে 8 বছর ব্যাপী পৃথিবীর ইতিহাসে যতগুলো আর্কিওলজিক্যাল অনুসন্ধান হয়েছে, সেই অনুসন্ধানে এমন শত শত তথ্য পাওয়া গেছে যা প্রমাণ করে মানুষ কেবলই 1 লক্ষ বছর আগে নয়, বরং 10 লক্ষ বছরেরও আগে থেকে পৃথিবীতে ছিল। Further, and as I said, that led to an 8-year research program where we investigated every archaeological discovery ever made, and what we found is that practically speaking, archaeologists and anthropologists have buried almost as much evidence as they've dug up. নিউ অরল্যান্সের একটি টিভি শোতে মাইকেলকে জিজ্ঞেস করা হয়, লক্ষ বছর আগে বানরের মতো প্রাণী যা আমাদের মতো দেখতে ছিল তার বিবর্তন ঘটেনি, যেমনটা আমাদেরকে ডারউইনিজম থিওরিতে বিশ্বাস করানো হয়। কেন সে সমস্ত তথ্য দাবিয়ে ফেলা হয়েছে এবং কী ধরনের তথ্য আপনি খুঁজে পেয়েছিলেন? একথা বলার পর মাইকেল উদাহরণ দিতে শুরু করেন। এই ঘটনা ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশ টাইম পিরিয়ডের, যা শুরু হয়েছিল 1848-এ এবং শেষ হয় 1855-তে। স্বর্ণ খোঁজার লোভে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেট থেকে হাজার হাজার মানুষ এসে এখানে জড়ো হয়। যুবকেরা মাউন্টেনের 1000 ফিট নিচে পর্যন্ত টানেল ধরে খুঁড়তে খুঁড়তে চলে যায়। সেখানকার পাথরগুলো ছিল 10 মিলিয়ন বছর পুরনো। এই খনন কাজের সময় যুবকেরা হাজার হাজার মানুষের কঙ্কাল বা হিউম্যান স্কেলেটন খুঁজে পেয়েছিল এবং তা বিভিন্ন জায়গা থেকে তারা সংগ্রহ করে একত্র করেছিল। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত জিওলজিস্ট জেডি ওয়েটনি তাদেরকে নিয়ে বই লেখেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে, কারণ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন তিনি। কিন্তু তার আর্টিফ্যাক্ট, তার জমা করা তথ্য উপাত্ত, সেগুলো কেন মিউজিয়ামে রাখা হয়নি? সেগুলো কোথায়? আমাদের বাচ্চাদেরকে কেন সেগুলো স্কুলে শেখানো হয় না? স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনে একজন অ্যানথ্রোপোলজিস্ট ছিলেন যার নাম হলো উইলিয়াম এইচ হোমস। সে ডক্টর ওয়েটনিকে বলেছিল যে তুমি যদি হিউম্যান এভলিউশন নিয়ে বুঝতে যেমনটা আমরা বুঝি, তাহলে তোমার মুখোমুখি হওয়া বা তোমার সংগ্রহ করা এতগুলো তথ্য থাকা সত্ত্বেও তুমি উপসংহারে পৌঁছাতে না যে মানুষ লক্ষ লক্ষ বছর আগেও পৃথিবীতে অবস্থান করেছে। উইলিয়াম এই সমস্ত কথার দ্বারা প্ররোচিত করেছিল ওয়েটনিকে, এবং এই ফ্যাক্টগুলো যেহেতু এভলিউশন থিওরির সাথে ফিট হয়নি, তাই এগুলো সরিয়ে ফেলা হয়। টিভির উপস্থাপিকা এরপর জিজ্ঞেস করে যে সেই সময় যেহেতু টেকনোলজি বা প্রযুক্তি এতটা উন্নত ছিল না যেমনটা আজকের যুগে রয়েছে, এটা কি সম্ভব ছিল সেই হাড়গোড়ের এক্স্যাক্ট বয়স খুঁজে বের করা? তিনি বলেন হ্যাঁ, কারণ এগুলো আমরা মডার্ন জিওলজিস্টদের দ্বারা চেক করেছি এবং এই তথ্যগুলো এখনও উন্মোচিত হচ্ছে। অথর মাইকেল ক্রিমো তিনি আবারও আরেকটি ইন্টারভিউতে আরেকটি উদাহরণ তুলে ধরেন। 1979 সনে শতাব্দীর সবচেয়ে বিখ্যাত আর্কিওলজিস্ট ম্যারি লিকি আফ্রিকাতে মানুষের ফুটপ্রিন্টস, পায়ের ছাপ খুঁজে পেয়েছিলেন, যেটা আজকের যুগে আপনি আমি বিচের পারে গেলে তৈরি হবে তার থেকে কোনো পার্থক্য ছিল না। ইন্টারেস্টিং বিষয় হলো এই ফুটপ্রিন্টগুলো পাথরের গায়ে পাওয়া গিয়েছিল, যেই পাথর 3.6 মিলিয়ন বছর পুরনো, যেটা বর্তমান সময়ের বিবর্তনবাদের সমস্ত ধারণাকে প্রত্যাখ্যান করে। আমাদেরকে বলা হয় মাত্র 3 লাখ বছর আগে আফ্রিকাতে
এপস বা বানর থেকে মডার্ন হিউম্যানে বিবর্তন হয়েছিল, কিন্তু ম্যারিলেকির খুঁজে পাওয়া তথ্য অনুযায়ী মডার্ন হিউম্যান বা হোমোসেপিয়েন্স 36 লক্ষ বছর আগেও পৃথিবীতে অবস্থান করেছে। টিভির উপস্থাপক মাইকেলকে জিজ্ঞেস করে যে এই সমস্ত তথ্য দাবিয়ে রেখে তারা কি হাসিল করতে চাইবে। মাইকেল বলেন, পাওয়ার, প্রেস্টিজ, টাকা এবং আরও অনেক কিছু রয়েছে। তিনি আরও বলেন, এরকম শত শত কেস যা আমরা সংকলন করেছি তা সত্য ছিল এবং গ্রহণযোগ্য হয়েছিল। অর্থাৎ মানুষের উৎপত্তি ও প্রাচীনত্ব নিয়ে যা কিছু বলা হয়েছে গত 150 বছর ধরে সেগুলো ভুল ছিল, এবং আমি মনে করি না বর্তমানের প্রতিষ্ঠিত মতবাদের ওপর এটি গ্রহণযোগ্যতা পাবে। এটি তারা স্বীকার করতে প্রস্তুত নয়। I think that scientists find it harder in some ways than many other people, you see, and some other people, because there's still a strong commitment, even perhaps partly unconscious, to the old atomistic worldview. So what you're saying is that science has shown us something that scientists do not want to see? Well, they have become so used to the way of seeing it that they don't want to change it. You see, they feel uncomfortable about changing, and they feel there's no reason to change it. Many of them, they say, well, we're doing so well now, why should we change it? In one sense, it looks as if we're doing very well, you see, but if you look at the broader view, it looks very dangerous. 1840-এ একটি সায়েন্টিফিক ম্যাগাজিন ছিল দ্য জিওলজিস্ট নামে। ইউনাইটেড স্টেটসের নর্থ আমেরিকায় মাকুপিন কাউন্টি, ইলিনয়েসের একটি কয়লার খনি থেকে একটি মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছিল, যেটি আমাদের মতোই ছিল। কয়লার খনিতে সলিড কয়লার মধ্যে থেকে এটি উন্মোচিত হয়, মাটির 90 ফিট নিচে থেকে। তিনি বলেন, রিচার্ড থমসন এবং আমি নির্দিষ্ট করে খুঁজে বের করেছিলাম এটা কোন জায়গাতে ঘটেছে, এবং আমরা ইলিনয়েসের জিওলজিক্যাল সার্ভের সাথে কথা বলেছিলাম। আমরা তাদেরকে জিজ্ঞেস করি সেখানকার কয়লা কত বছর পুরনো, এবং তথ্য বেরিয়ে আসে এটি 300 মিলিয়ন বছর পুরনো, যার অর্থ এটি জুরাসিক যুগের থেকেও পুরনো। যে জুরাসিক যুগের কথা আমরা জানি, ডাইনোসরদের যুগ বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। ভিন্ন ভাষায় বলতে গেলে এই কঙ্কালটি ডাইনোসরদের যুগের থেকেও পুরনো। উপস্থাপিকা বলে ওঠেন, ওয়াও, তাহলে এই বিষয়টি আমাদের ধারণাকে নতুন একটি মোড় দিয়েছিল। মাইকেল বলে ওঠেন, হ্যাঁ অবশ্যই, যারা এই বইটি পড়েছিল তারা এই বিষয়টির স্বীকৃতি দিয়েছিল। উদাহরণস্বরূপ উইলিয়াম হোমস, যিনি এই শতাব্দীর সবচেয়ে বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট, যিনি বর্তমান যুগের এই আদর্শের নির্মাতা। তিনি বলেছেন, ও আচ্ছা, তারা যা বলেছে তা যদি সত্য হয়ে থাকে তাহলে এটি আমাদের মানবজাতির উৎপত্তির পুরো চিত্রকে ব্যাহত করে, যে কিভাবে এই প্ল্যানেটে মানুষের উৎপত্তি হয়েছিল। এরপর মাইকেল নিজে থেকে বলেন যে হ্যাঁ, আমিও বলি এটা তেমনটাই করে।